সিদ্ধেশ্বর বারুণী মেলা এক ঐতিহ্যবাহী মেলা, বিয়ে বাড়ি থেকে বারুণী মেলা। যে গল্পটি আপনারা এতদিন জানতেন না, সেই গল্প আজ বলতে চলেছি। চলুন আমার সাথে। অনেকটাই ভিড়, তো চলুন আমার সাথে আমরা এগিয়ে যাচ্ছি বারুণী মেলার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যে ফটক দিয়ে প্রবেশ করেছি, সেই ফটকের দুপাশে অনেকগুলি পসরা সাজিয়ে খদ্দেরের জন্য বসে আছেন। এখন বেলা রাত 8 ঘটিকা। এই সময়ও প্রচণ্ড ভিড় মেলার মধ্যে। এই বারুণী মেলাটি অনুষ্ঠিত হয় কাছাড় জেলার কাটিগড়া ব্লকের চৌরঙ্গীর মেলাচর নামে বিশালকার উন্মুক্ত মাঠটিতে। আনুমানিক 20 বিঘা জমি জুড়ে একটি বড় মাঠ, সেই মাঠে মেলা অনুষ্ঠিত হয়। লাইটগুলো জ্বলছে না। এগিয়ে যাচ্ছি বারুণী মেলার উদ্দেশ্যে। বারুণী মেলা যে শুধু বরাক উপত্যকায় অনুষ্ঠিত হয় এমন কিন্তু নয়। ভারতের বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বারুণী মেলা দেখতে পাওয়া যায়। ভারতের বিভিন্ন নদীর তীরে, বিশেষ করে গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীর ঘাটে এই মেলা অনুষ্ঠিত হয়। এটি বারুণী স্নান উপলক্ষ করে লক্ষ লক্ষ ভক্ত সমাগম কিন্তু হন। ভারতের সেই বিখ্যাত জায়গাগুলো হলো ত্রিবেণী, এরপরে গিয়ে হলো নবদ্বীপ, আর আমাদের বরাক উপত্যকার ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক অনেক জায়গায় হয়। আমি নাম জানি না এসবের, তবে আমাদের বরাক উপত্যকার কাটিগড়া, 5 গ্রাম বা এ ধরনের 2-1টি জায়গায় খুব পপুলারভাবেই হয়। আর এই বারুণী মেলার নাম শুনে শুনে অনেক দিন থেকে আসছিলাম। তবে একটি কথা বলে রাখি, মেলা উপলক্ষে নদীতে স্নান করা হয় বটে, তবে এভাবে পসরা বা মেলার বিভিন্ন ধরনের সামগ্রী আনয়ন করে আনন্দ দানের প্রথা কাটিগড়ায় আমি যেভাবে দেখছি, এটা নবদ্বীপে হয়, আবার ত্রিবেণীতে হয় কিনা আমি জানি না। বা এগিয়ে যাই, দেখতে থাকি মেলা। বরাক উপত্যকার বারুণী মেলা সম্পর্কে যদি বিশদ জানতে চান, তাহলে একটি বই লিখেছেন এ নিয়ে মানচিত্র পাল হুজাইল অধ্যাপক। আপনারা এটি পড়ে দেখতে পারেন। তো আমি মেলা ঘুরে ঘুরে দেখলাম রাতের বেলা, যা দেখা সম্ভব। আর এখন আপাতত বিদায় নিচ্ছি। বলছিলাম বিয়ের কথা, তো বিয়েটা ছিল আসলে আমার ভাইয়ের। তো আমার ভাইয়ের বিয়েতে উপস্থিত ছিলাম। এই উপলক্ষে কাটিগড়ায় গিয়ে মেলাটা দেখে আসলাম। ভিডিওটি আপনারা ভালো লাগলে আপনাদের বা তথ্যমূলক হলে অবশ্যই কমেন্টে জানাবেন।